পৃথিবীর ছাদ বলে পরিচিত এভারেস্টের শিখরে পৌঁছাতে হলে আপনাকে এমন এক সীমানা পার হতে হবে যেখানে জীবন মৃত্যুর খুব কাছাকাছি। পৃথিবীর ৯৯% মানুষ যেখানে কোনোদিনই পৌঁছাতেই পারেনি। ডেথ জোন নামক মৃত্যুপুরীতে মানুষ প্রতিটি কদমে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যায়। এখানে আপনি কেবল মৃত্যুর সাথে সময়ের দৌড়ে নামা এক লড়াকু যোদ্ধা। স্বাগতম মাউন্ট এভারেস্টের ৮,০০০ মিটার উপরের মৃত্যুপুরীতে, যার নাম ডেথ জোন। কেন এখানে মানুষ মারা যায়? কেনই বা এই উচ্চতায় আমাদের শরীর হার মানতে বাধ্য হয়? আমরা আজকে বিস্তারিত জানতে চেষ্টা করব। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। হিমালয় পর্বতমালায় নেপাল ও চীনের তিব্বত সীমান্ত জুড়ে মাউন্ট এভারেস্ট অবস্থিত। নেপালে এটি সাগরমাথা নামে পরিচিত। এভারেস্টের ৮,০০০ মিটার উপরে বাতাস এতটাই পাতলা যে আপনার প্রতিটি নিঃশ্বাস আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। এখানে তাপমাত্রা -৬০ ডিগ্রিরও নিচে, আর হিমশীতল ঠান্ডা বাতাস বয়ে চলে ঘাতক বেগে। ডেথ জোনে সবচেয়ে বড় মৃত্যুদূত হল অক্সিজেনের অভাব। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯,০০০ ফুট উপরে ডেথ জোনের বাতাসে অক্সিজেন ৭০% কম থাকে। এখানে বাতাসের ঘনত্ব এতটাই কম যে মানুষের রক্তে অক্সিজেনের ঘাটতি পড়ে। একে হাইপক্সিয়া বলা হয়। ফলে খাদ্য থেকে শক্তি উৎপাদন বন্ধ হয়ে যায়। আরোহীদের শরীরে দুর্বলতা বৃদ্ধি পায় এবং অক্সিজেনের অভাবে শরীরের কোষগুলো একে একে মরতে শুরু করে। অক্সিজেন সিলিন্ডার ছাড়া এখানে বেঁচে থাকা অসম্ভব। সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে গেলে বা ত্রুটি দেখা দিলে মৃত্যু এখানে শতভাগ নিশ্চিত। ডেথ জোনের সবচাইতে ভয়ঙ্কর সমস্যা হল মস্তিষ্কের হ্যালুসিনেশন বা হেইস। হাই অল্টিটিউড সেরিব্রাল এডিমা, সংক্ষেপে হেইস, হল অক্সিজেনের অভাবে মস্তিষ্কে তরল পানি জমতে শুরু হওয়া। এর ফলে আরোহীরা হ্যালুসিনেশনের শিকার হন। আরোহীরা অবাস্তব দৃশ্য দেখতে শুরু করেন, তাদের চিন্তাশক্তি লোপ পায়, তারা ভুল সিদ্ধান্ত নেয় এবং ভারসাম্য হারিয়ে গভীর খাদে পড়ে যেতে পারে। ডেথ জোনের প্রচণ্ড ঠান্ডায় আরোহীদের ফুসফুসে তরল জমা হয়ে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। একে হাই অল্টিটিউড পালমোনারি এডিমা, সংক্ষেপে হেইপ বলে। এর ফলে কাশির সাথে রক্ত আসা এবং শ্বাস বন্ধ হয়ে আসার মতো ভয়াবহ কিছু লক্ষণ দেখা যায়। ডেথ জোনে আরেকটি বড় সমস্যা হল এখানে তাপমাত্রা -৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই হাড় কাঁপানো ঠান্ডায় শরীরের রক্ত চলাচল কমে যায়, ফলে হাত পায়ের আঙুলে রক্ত জমে যাওয়ার ঘটনা ঘটে। ফলে আঙুল পাথরের মতো শক্ত হয়ে যায়, যাকে ফ্রস্ট বাইট বলা হয়। ডেথ জোনে মানুষের খাবার হজম করার ক্ষমতা হারিয়ে যায়। শরীর তার জমানো চর্বি ও পেশি থেকে শক্তি সংগ্রহ করার চেষ্টা করে, ফলে শরীর দ্রুত নিস্তেজ হয়ে পড়ে। খাদ্য, পানি ও ঘুমের অভাব একজন আরোহীকে চিরতরে ঘুমিয়ে পড়তে বাধ্য করে। এভারেস্টের আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়। হঠাৎ শুরু হওয়া তুষার ঝড় বা তীব্র বাতাস আরোহীদের পথ হারানো বা আটকা পড়ার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। খুম্বু আইসফল নামক স্থানটি অত্যন্ত বিপজ্জনক। এখানে বরফ যে কোনো সময় ধসে পড়তে পারে। ডেথ জোনে কাটানো সময় হল আরোহীদের জীবনের সবচেয়ে বড় শত্রু। এভারেস্টের এই উচ্চতায় কোনো হেলিকপ্টার পৌঁছাতে পারে না, তাই উদ্ধারকারী দল আপনাকে নামিয়ে আনতে পারবে না। যদি আপনার পা থেমে যায়, তবে সেখানেই হবে আপনার শেষ শয্যা। বহু বছর ধরে শত শত মৃত ব্যক্তির লাশ ওভাবেই পড়ে আছে। এখানে লাশ পচে না, শুধু বরফ হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। এভারেস্টের পথে পড়ে থাকা শত শত জমে যাওয়া দেহগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির এই চরম সীমায় মানুষ কতটা অসহায়। তবুও এই মৃত্যুর হাতছানি উপেক্ষা করেই মানুষ বারবার ছুটে যায় চূড়ায়, প্রমাণ করতে চায় যে মানুষের ইচ্ছাশক্তি পাহাড়ের চেয়েও উঁচু। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সম্পর্কে আপনি আর কি জানতে চান? আমাদেরকে কমেন্টে বলুন। এরকম আরও ভিডিও পেতে অভিযাত্রী চ্যানেল সাবস্ক্রাইব করুন ও লাইক বাটনটি ক্লিক করুন।